আসসালামু আলাইকুম। ইফতারের জন্য খুব আকর্ষণীয় একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করছি, যেটা কিনা আপনি বানানোর পর অনেকটা সময় ধরে ক্রিস্পি থাকবে। আপনি চাইলে এটা আগে থেকে ফ্রাই করে রেখে দিতে পারেন। তো আজকের এই স্ন্যাক্স রেসিপিটা সবার কাছে ভালো লাগবে, একটু অন্যরকম, তবে খেতে খুবই মজার হয়েছে। তো প্রথমে আমরা এই স্ন্যাক্সটা বানানোর জন্য আগে থেকে কিছু মুরগির মাংস স্লাইস করে কেটে নিয়েছি। মুরগির মাংসের টুকরোগুলো একটু লম্বা করে কাটতে হবে। হাড় ছাড়া চিকেন নিয়েছি। তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ চামচের মতো হবে। আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস। আর এখানে হাফ চা চামচ করে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, মরিচ, হলুদ, ধনিয়া আর ভাজা জিরার গুঁড়া। 1 চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস, 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। একটা ডিম দিয়ে দিচ্ছি। এখন মুরগির মাংসের সাথে সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এই বাটিটা রেস্টে দিয়ে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। চিকেনের স্লাইসগুলো যেহেতু পাতলা করে কাটা, 10-15 মিনিটে হয়ে যাবে। আর এখানে নিয়েছি পাতলা পাতলা কিছু শিট, এগুলো আপনারা সুপার শপে কিনতে পাবেন। সমোসা বা স্প্রিং রোল বানাতে গেলে আমরা যে শিটগুলো নেই, আমি ওগুলোই নিয়েছি। এখন এগুলো ভাঁজ দিয়ে একটা সাইড থেকে চিকন চিকন করে কেটে নিচ্ছি, তাহলে আমাদের স্ন্যাক্সের উপরের সাইডটা অনেক বেশি সুন্দর হবে। তো এভাবে করে কেটে নেওয়া হয়ে গেছে সবগুলো। তারপর কিছুটা হাত দিয়ে ঝরঝরে করে নিচ্ছি আর উপরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা এখানে অবশ্যই দিতে হবে, আর হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে এখানে 2 চামচ ময়দাও দিতে পারেন। সবগুলো এখন একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে যে চিকেন স্লাইসগুলো আগে থেকে মেখে রেখেছিলাম, শাসলিক কাঠি নিয়ে চিকেনের স্লাইসগুলোকে কাঠির মাঝে গেঁথে নিচ্ছি। অবশ্যই এখানে শাসলিক কাঠিয়ে নিতে হবে। এভাবে করে চিকেনগুলো গেঁথে নিয়েছি আর এরকম লম্বা করে। তারপর আমরা আগে থেকে যেই শিটগুলো কেটে রেখেছিলাম ওইটার উপরে ভালো করে এপাশ ওপাশ করে লাগিয়ে নিচ্ছি। এভাবে করে চেপে চেপে লাগাতে হবে যাতে এটা খুলে না যায়। আবারও ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এ পর্যায়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, তাহলে 1 মাসের মতো ভালো থাকবে। একটু বেশি করে বানিয়ে নিয়ে এভাবে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, যখন দরকার হবে শুধু ভেজে নিলে হয়ে যাবে। তবে আজকে এগুলো আমি ফ্রাই করে দেখাচ্ছি। ফ্রাই করার সময় চুলার আঁচ মাঝারি রাখতে হবে, তা না হলে দেখা যাবে যে উপরটা তাড়াতাড়ি পুড়ে যাচ্ছে আর ভিতর থেকে কুক হচ্ছে না। এজন্য মাঝারি আঁচে ফ্রাই করতে হবে, যাতে ভিতরে চিকেনটাও সিদ্ধ হয়ে যায় আর উপরেও মোচমোচে হয়ে যায়। এখন এগুলো ফ্রাই করা হয়ে গেছে। গরম গরম পরিবেশন করলে এই স্ন্যাক্স রেসিপিটা খেতে দারুণ মজার হয়। আবার ঠান্ডা হলেও অনেকটা সময় ধরে এটা ক্রিস্পি থাকে। আশা করছি আজকের এই সহজ রেসিপি সবার কাছে ভালো লেগেছে। এতক্ষণ ধরে যারা রেসিপি দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমাদের পেজ ফলো করবেন এরকম আরও নতুন রেসিপি পাওয়ার জন্য। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।